أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. I am Mr. Liaquat Ali translating from the Holy Quran. I am translating in such a way so that you can also translate the Quran by yourself after viewing the video. We are deeply sad that there is a tragic incident in the Milestone College by a warplane crash. We also send deep condolence to the family. তো আজকে আমি সূরা হামিম সাজাদার এই 11 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। সুম্মা অতঃপর, সুম্মা মানে অতঃপর, ইস্তাওয়া ইস্তাওয়া তিনি মনোনিবেশ করলেন। যেহেতু জবর আছে এই জন্য তিনি, যেমন এই যে কলা, যদি আমরা বলি যে কলা 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 তিনি বললেন, জবর থাকলে সবসময় তিনি হয়, তাহলে ইস্তাওয়া তিনি মনোনিবেশ করলেন। সুম্মা অতঃপর, ইস্তাওয়া তিনি মনোনিবেশ করলেন, হ্যাঁ আল্লাহর কথা বলছে। ইলাস সামাই আকাশসমূহের দিকে, ইলা মানে দিকে, আসসামাই আকাশসমূহের দিকে, ওয়া হিয়া মানে এটা, এ আকাশসমূহ, হিয়া মানে এটা, হিয়া এটা শ্রীবাচক শব্দ নয়, হুয়া হইতো। দুখনন দুখনন এটা ধূম্রময়, কোরআনে একটা সূরা আছে দুখান, তাহলে ওয়া হিয়া দুখনন এটা ধূম্রময়। ফাকলা তিনি বললেন, আল্লাহ বলছে, কলা তিনি, হ্যাঁ হি বলতে আল্লাহকে বুঝাইছে। কলা তিনি বললেন, লাহা তার জন্য, লাহা হেনে শ্রীবাচক, ওই আকাশকে বোঝানো হয়েছে, লাহা তার জন্য, তাহলে তিনি বললেন আকাশের জন্য। ওয়া লিল আরদি, ওয়া লি মানে জন্য, আল আরদি পৃথিবীর জন্য। ইতিয়া তোমরা দুইজনে আসো, আতা থেকে আসছে, ইতিয়া আতা মানে আসা, ইতিয়া তোমরা দুইজনে আসো। ইতিয়া তওয়ান, তওয়ান মানে হলো যে ইচ্ছাকৃতভাবে, আও অথবা কারহা অথবা অনিচ্ছাকৃতভাবে। এখানে মাকরু শব্দটা এখান থেকে আসছে, মাকরু মানে যেটা হলো যে কোরআনে যেটার ব্যাপারে মানে মাকরু, মাকরু হলো যে আমরা তো জানি মাকরু হলো যে যেটা খাওয়া নিষিদ্ধ নয় কিন্তু আবার না, ওটা না খাওয়াই ভালো। তাহলে তাওয়ান 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 মানে হলো যে ইচ্ছাকৃতভাবে, আও অথবা কারহা এবং অনিচ্ছাকৃতভাবে, এখান থেকে মাকরু আসছে। তাইলে এটার আবার অর্থটা আমি করি, সুম্মা অতঃপর, ইস্তাওয়া তিনি মনোনিবেশ করলেন, ইলাস সামাই আকাশসমূহের দিকে, ওয়াহিয়া এটা মানে এই আকাশ, দুখনন এটা ধূম্রময়, ওয়াকলা তিনি বললেন মানে আল্লাহ বলছে, লাহা ওই আকাশের জন্য, ওয়ালি জন্য, আলাদে পৃথিবীর জন্য, ইতিয়া তোমরা দুইজনে আসো, তাওয়ান ইচ্ছাকৃতভাবে, আও কারহা অথবা অনিচ্ছাকৃতভাবে। ফাকলা তিনি এই দুইটাকে বললেন, কলা কলা মানে তিনি বললেন, আর কলা তা হয়েছে কেন, কলা তা তিনি দুইজনকে বলে, স্ত্রীবাচক, কলা কলাতা, কলা কলাত কলাতে, তা মানে স্ত্রীবাচকের শব্দ, স্ত্রীবাচকের সাইন, সবসময় তা নুন অনেক সময় স্ত্রীবাচক বোঝানো হয়। কলাতা তিনি দুইটাকে বলছে, কলা মানে তিনি বলছেন, যেহেতু জবর আছে তিনি, সবসময় বার্বের সাথে কর্তা থাকবে, এটা তিনি হইতে পারে, তুমি হইতে পারো, তারা হইতে পারে, বা অন্য যে কোনো কিছুই হইতে পারে। কলাতা কলাতা এখানে হলো কলা পুরুষবাচক হইল কলা, আর স্ত্রীবাচক হইল কলাত, এখান থেকে হইল কলাতা মানে এ দুইজন, দুইটাকে বলছে। আকাশ এবং পৃথিবীকে বলল, যদি কলাত হইতো তাহলে কলা কলা যে আর কলাত একই, কলাত হইল যখন স্ত্রীবাচক বোঝায়, আর কলা মানে পুরুষবাচক, আর কলাতা তা হেনে যখন টান হয়েছে দুইটাকে তিনি বলছেন, মানে আকাশ এবং পৃথিবীকে বলছে। আচ্ছা, আকাশ পৃথিবী দুইটা হইল যে স্ত্রীবাচক, কেমনি আমরা বুঝি, যেগুলা ধারণ করে সবই স্ত্রীবাচক, যেমন মহিলারা সন্তান ধারণ করে, এই জন্য মহিলারা স্ত্রীবাচক। আকাশ অনেক কিছু ধারণ করে আছে, এই জন্য আকাশ স্ত্রীবাচক।
তারপরে এই পৃথিবী অনেক কিছু ধারণ করেছে, এই জন্য পৃথিবীও স্ত্রীবাচক। এই জন্য কলাতা তিনি দুইটাকে বলছে আতাইনা, আসো, না মানে আমার কাছে, আতাইনা আমার কাছে আসো, তাইনা আতাইনা আমরা এসেছি, আতাইনা আমরা এসেছি, তাইনা ইচ্ছাকৃতভাবে। এই যে এখান থেকে আসে, তোয়ান থেকে হইলো তাইনা, আমরা ইচ্ছাকৃতভাবে এসেছি। ওয়াকালাতা দুইটা বলছে, আতাইনা আমরা এসেছি, তাইনা ইচ্ছাকৃতভাবে। ফা অথবা কদওয়া হন না তিনি সমাপ্ত করলেন, কুদিয়া সালাতা সালাত সমাপ্তের পরে, এখান থেকে এই শব্দটা আসছে, মানে একই শব্দ কুদিয়া সালাতা। ফা কদওয়া তিনি সম্পূর্ণ করলেন, হুন্না এ দুইটাকে, ফা কদওয়া তিনি সম্পূর্ণ করলেন, হুন্না মানে এদেরকে, হুন্না মানে এদেরকে। ফা কদওয়া এখানে কর্তা হইল তিনি, মানে আল্লাহ সম্পূর্ণ, হুন্না মানে তাদেরকে, মহিলা জন্য হুন্না ব্যবহৃত হয়েছে এখানে। সাবআস সামাওয়াতি আকাশসমূহকে, এই সাতটা আকাশকে আল্লাহ, সাবআন মানে সাত, সামাওয়াতি আকাশসমূহকে আল্লাহ সম্পূর্ণ করলেন, ফি ইয়াওমাইনে দুই দিনে, ওয়া আওহা তিনি ওহী করলেন, ফিকুল্লিস সামাই প্রত্যেক আকাশকে, ফিকুল্লিস সামাইন প্রত্যেক আকাশকে, আমরোহা তাদের কার্যাবলী, মানে আকাশ কি কার্য করবে আল্লাহ এগুলা সব বলে দিলেন তাদেরকে। ফাকদওয়া মানে তিনি সম্পূর্ণ করেছেন, হুন্না মানে ওই আকাশসমূহকে, হুন্না তাদেরকে, তাদের বলতে সাবআস সামাওয়াতি আকাশসমূহকে, ফি ইয়াওমাইনে দুই দিনে, ফা আওহা তিনি ওহী করলেন, ফিকুল্লিস সামাইন প্রত্যেক আকাশকে, আমরোহা তাদের কার্যাবলী, ওয়া জাইয়ান্না তিনি সুশোভিত করলেন, ওয়া জাইয়ান্না মানে তিনি, আমরা সুশোভিত করলাম, ওয়া জাইয়ান্না না মানে হ্যাঁ আমরা সুশোভিত করলাম, আসসামা আদ দুনিয়া দুনিয়ার আকাশকে, আসসামা মানে আকাশ, আর দুনিয়া মানে দুনিয়ার আকাশকে, বিমাসুয়া বিহা প্রদীপমালা দিয়ে, এখানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই আছে, শুধু সূর্যই নয়। ওয়া হাফিজওয়া এবং তিনি হেফাজত করলেন, ওয়া হাফিজওয়া তিনি হেফাজত করলেন, জালিকা ওইটা তাকদিরুল আজিজুল আজিম, জালিকা ওইটা তাকদিরু আজিজুল আলিম, ওইটা হলো যে পরাক্রমশালী আল্লাহর কাজ বা ব্যবস্থাপনা। জালিকা মানে ওইটা, তাকদিরু ওইটা হলো আল্লাহর ক্ষমতা, আল আজিজুল আলিম যিনি আজিজ এবং তিনি আলিম। ফাইন যদি আরদু তারা যদি মুখ ফিরাইতো, আরদু মানে আরদু হেনে তারা দুইজন, আরদু তারা মানে হেনে প্লুরাল। ফাইন মানে যদি, আরদু তারা মুখ ফিরাইতো, ফাকুল বলো, হেনে নবীকে বলছে তুমি বলো, তারা যদি মুখ ফিরাইতো, হেনে আবার অন্য একটা প্রসঙ্গ আসছে, আদ এবং সামির জাতির কথা বলছে, যদি তারা মুখ ফিরাইতো, ফাকুল তুমি বলো, আনজার তু মানে হেনে আমি, আনজার তু আমি, ইন্না নাজিরুম মুবিন আছে না, নাজির মানে সতর্ককারী, আনজার তু আমি সতর্ক করেছি, কুম তোমাদেরকে। ফাইন যদি আরদু তারা যদি মুখ ফিরাইতো, ফাকুল তুমি বলো, নবীকে বলছে, আনজার তু আমি সতর্ক করেছি, কুম তোমাদেরকে, সোয়াইকতান মানে সোয়াইকতান হলো থান্ডারবোল্ট, যেটা মানে বজ্রপাত দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করেছি, মিসলা অনুরূপ, মানে তোমাদেরকে তো সতর্ক করেছি সোয়াইকতান মানে বজ্রের, আমি তোমাদেরকে মানে বজ্রের ব্যাপারে সতর্ক করছি, মিসলা অনুরূপ, সোয়াইকতি আদিন যেমন আজ জাতিকে আমি বজ্র দিয়ে সতর্ক করেছি, ওয়া সামুদা এবং সামুদ জাতিকে,
আজকে অদ্দূরই রাখি। ধন্যবাদ।